This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু বাংলাদেশ নয়, অনুপ্রবেশ ও জঙ্গি নেটওয়ার্ক ব্যবহার করছে নেপাল। নেপাল হয়ে এদেশে ছড়াচ্ছে জঙ্গি জাল। অমিত শাহের উত্তরবঙ্গ সফরের পর এবার নেপাল সীমান্ত ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। আর তা নিয়েই দিনভর জোর চর্চা চলল উত্তরবঙ্গের প্রশাসনিক মহলে। তবে কি নেপালেই লুকিয়ে নতুন বিপদ? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরের সঙ্গে সঙ্গেই জোরালো হচ্ছে প্রশ্নটা। এদিন সিকিম যাওয়ার আগে আচমকা নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকায় যান তিনি। সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানদের সঙ্গে কথাও বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বেশ খানিকটা অক্সিজেন পান জওয়ানরা। কথা হয় নানাবিধ বিষয় নিয়ে। নজরদারি কতটা আঁটোসাঁটো রয়েছে সেই বিষয়েও খোঁজ নিলেন মন্ত্রী। তবে বড়সড় কোনো চিন্তার কারণ রয়েছে কিনা সেই বিষয়ে কিছু খোলসা করেননি মন্ত্রী। শুধু বললেন, সীমান্তে এসএসবি রয়েছে, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কারণে দু দেশের নাগরিকরা অবাধে চলাচল করতে পারেন। সীমান্ত সুরক্ষায় এসএসবি কাজ করছে। বাংলাদেশে অশান্তির আঁচে তপ্ত এপার বাংলাও। চিন্তায় দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সদা সতর্ক রয়েছে বিএসএফ। তারপরেও ঘটে যাচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। ইতিমধ্যেই বাংলার নানা প্রান্তে বাংলাদেশি জঙ্গিদের পায়ের ছাপ মিলেছে। ধরা পড়েছে কাশ্মীরি জঙ্গি। এমতাবস্থায় নেপাল নতুন করে চিন্তা বাড়াচ্ছে কিনা সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। টিভি9 বাংলা ডিজিটাল।